ভাই, আপনি আর আমি যে দুনিয়াতে স্বাধীনভাবে জীবনযাপন করছি, ভাবছি এই দুনিয়াটাই সব। কিন্তু একটা কথা কি ভেবে দেখেছেন? রোজ কিয়ামতের দিন এই 5টা প্রশ্নের জবাব ছাড়া হাসরের মাঠ থেকে আপনি আমি পৃথিবীর কেউ চুল পরিমাণও লড়তে পারবো না। আল্লাহ পাকে 5টি প্রশ্নের জবাব নিয়েই তারপর আমাদেরকে ব্যবস্থা করবেন কে জান্নাতে যাবে নাকি কে জাহান্নামে যাবে। তাই আর দেরি না করে চলুন আমরা সেই 5টি বিষয় জেনে আসি। 1 নাম্বার, জীবন কি সে কাটিয়েছো? তোমার জীবন কি সে কাটিয়েছো? আল্লাহ তাআলা আমাদেরকে এই জীবন একবারই দিয়েছেন, কিন্তু আমরা কি ভেবে দেখেছি এই জীবনটা কোথায় শেষ হয়ে যাচ্ছে? নামাজে, ইবাদতে, দিন প্রচারে, নাকি গান বাজনায়, মোবাইলে, না দুনিয়ার পেছনে? হাসরের ময়দানে প্রথমেই এই প্রশ্ন করা হবে যে, হে বান্দা, আমি জীবন দিয়েছিলাম, তুমি সেটাকে কোথায় শেষ করেছ? সেদিন আপনি আর আমি আল্লাহর পাকড়াও থেকে এই প্রশ্নগুলো উত্তর না দিয়ে বাঁচতে পারবো না। 1 নাম্বার প্রশ্ন ছিল জীবন কি কাজে ব্যয় করিয়াছি। এখন 2 নাম্বার প্রশ্ন হলো যৌবন কি কাজে ব্যয় করিয়াছে। যৌবন হলো জীবনের সেরা সময়। এ সময় মানুষ শক্তিশালী, স্বপ্নবান, আমলের জন্য উপযুক্ত। কিন্তু আজকের যুবকেরা কোথায় এ যৌবন কোথায় শেষ করছে? টিকটক, ফেসবুক, অশ্লীলতা, নেশা, পাপ কাজ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। তার মধ্যে একজন হলো সেই যুবক যে যৌবনকালে আল্লাহর ইবাদত করে। 3 নাম্বার হলো ধন সম্পদ কোথা থেকে আয় করেছো। আল্লাহ আমাদের রিজিকের মালিক, তিনি আমাদেরকে পরীক্ষা করেন আমরা হালাল উপার্জন করি নাকি হারাম দিকে যাই। ব্যাংকের সুদ, ঘুষ, প্রতারণা এসব দিয়ে টাকা আনা সহজ হলেও কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবেন, তুমি এই সম্পদ কোথা থেকে আনলে? তখন কোনো অজুহাত চলবে না ভাই। এখন আপনি যদি গরিবের হক মেরে ধন সম্পদ উপার্জন করেন, হ্যাঁ, ইতিমের উপর জুলুম করে ধন সম্পদ উপার্জন করেন, তাহলে কি আপনি সেই কিয়ামতের দিন পার পেয়ে যাবেন? এজন্য আজকেই তওবা করুন এবং সঠিক পথে সম্পদ উপার্জন করতে শিখো। সম্পদ কোথায় খরচ করেছো? ধন সম্পদ শুধু উপার্জনই শেষ নয়, খরচ করাটাও পরীক্ষা। অনেকে টাকা খরচ করে অপচয়, বিলাসিতা আর অহংকারে। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন, আমার বান্দা, আমি তোকে যে সম্পদ দিলাম সেটাকে তুই কোথায় খরচ করলি? দান সদগা, মসজিদ, ইয়েতিম, অভাবীদের জন্য, নাকি শুধু দুনিয়ার ভোগ বিলাসে? এজন্য যখনই খরচ করবেন চেষ্টা করবেন খরচটা যেন আল্লাহর পথে হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। দুনিয়ার ভোগ বিলাসিতায় খরচ করে কোনো লাভ নেই ভাই, কারণ দুনিয়া একটা ক্ষণস্থায়ী, দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। কিন্তু এই জবাবটা আপনি কোথায় খরচ করেছেন, এই জবাবটা ঠিকই আল্লাহর সামনে আপনার দিতে হবে। সেদিন আপনি 1 সেকেন্ডের জন্য সে হাসরের ময়দান থেকে লড়তে পারবেন না। 5 নাম্বার প্রশ্ন হলো জ্ঞান অনুযায়ী কিরকম আমল করেছো, মানে নিজের এলেম অনুযায়ী কতটুকু আমল করা হয়েছে। সবচেয়ে কঠিন প্রশ্ন। আমরা নামাজের গুরুত্ব জানি, রোজার গুরুত্ব জানি, গুনাহের শাস্তি জানি, কিন্তু আমরা সেই জ্ঞান অনুযায়ী আমল করছি। শুধু জানা দিয়েই কি মুক্তি? শুধু জানা দিয়েই মুক্তি নেই, জ্ঞানকে কাজে পরিণত করাই হলো আসল কাজ। আপনি অনেক জানেন, আপনার অনেক এলেম আছে, কিন্তু আপনি আমল করেন না। হ্যাঁ, আপনার এই জীবনের কোনো দাম নাই, আপনার এই এলেমেরও কোনো দাম নাই। কারণ জানার নাম কামিয়াবি নয়, মানার নামই হলো কামিয়াবি। আপনি অল্প জানেন, কিন্তু আপনি যদি সেখান থেকেই আপনি মানেন, তাহলে আপনি প্রকৃত সফলতা অর্জন করবেন এবং মহা সাফল্য লাভ করবেন। আমি আপনাদের সামনে যে 5টি প্রশ্ন উপস্থাপন করলাম, অবশ্যই এই 5টি প্রশ্ন অতি থেকে অতি গুরুত্বপূর্ণ, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই 5টি প্রশ্ন, যেগুলো আপনার আমি প্রতিনিয়তই জীবন অতিবাহিত করছি এই 5টি বিষয়ের উপর। কিন্তু আমরা এগুলোকে সঠিকভাবে মানছি না। এগুলোকে সঠিকভাবে মানার জন্য অবশ্যই আল্লাহর ভয় দরকার। আল্লাহকে ভয় করুন, আল্লাহর আযাবকে ভয় করুন। কারণ আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ঠিকই আমরা পাপ করতেছি, খারাপ, আমাদেরকে ধ্বংস করতেছেন না, কারণ তিনি আমাদেরকে পরীক্ষা করতেছেন এবং আমাদেরকে সুযোগ দিচ্ছেন। আমরা যদি এখন এই সুযোগকে কাজে না লাগাই, তাহলে আমরা আফসোস করতে করতে
আমরা হাসরের ময়দানে এত পরিমাণে কান্না করব যে সেই কান্না সেদিন আমাদেরকে বাঁচাতে পারবে না। কারণ দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ সময় দিয়েছেন, আমরা সেই সময়টাকে অবহেলিত দুনিয়ার পিছনে নষ্ট করতেছি, নারীর পিছনে নষ্ট করতেছি, অশ্লীল, অনাচার, অবিচার যত আজ সব কিছুর মধ্যে এখন আমাদের দুনিয়ার মায়ে লিপ্ত হয়ে আমরা সব আমরা মানুষ কিন্তু আমরা এখন জানোয়ারের মতো হয়ে গেছি। আমরা দুনিয়ার মায়ে পড়ে সব কিছু ভুলে গেছি। আল্লাহ পাক আমাদেরকে এত অনুগ্রহ করে এত ভালোবেসে দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু আমরা সেই আল্লাহকে ভুলে গিয়েছি। এজন্য আল্লাহর আযাবকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। এবং এই 5টি প্রশ্ন যে আমি বললাম, এই 5টি প্রশ্ন সকল বন্ধুদের মাঝে এবং আপনার আত্মীয় স্বজনদের মাঝে, আপনার প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দেন। তারা যেন এই ভিডিওটা দেখে এবং এই ভিডিও থেকে উত্তম শিক্ষা গ্রহণ করে এবং এই 5টি প্রশ্নে যে আমি বললাম দুনিয়া থেকে যেন এগুলো তারা অর্জন করে আল্লাহর সামনে সহি সালামতে এগুলোর জবাব দিতে পারে। এজন্য ভিডিওটা শেয়ার করে দেন সকলের কাছেই এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, যেন আমি এরকম আরও সুন্দর সুন্দর শিক্ষণীয় ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি।